একটা যদি গাড়ি যায়, ট্রাক যায়, ছিটকে আমাদের কাপড় চোপড় শুদ্ধা মেখে যায়। আমরা যারা আছি মনে করেন একটা কিছু খাইলাম, দেখা গেছে হাতের তো ওই জায়গায় যেই জায়গায় খাইছি ওই জায়গায় ফালাইছি। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর প্রধান সড়ক, অলিগলি ও পাড়া মহল্লায়। এতে নগর জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। প্রতিবছর বর্ষা মৌসুমে নগরবাসীর এ ভোগান্তি বেড়ে হয় দ্বিগুণ। এদিকে জলাবদ্ধতা নিরসনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা খরচ করলেও মিলছে না সমাধান। ঢাকার মালিবাগ, শান্তিনগর, সায়দাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা চলাচলে দুর্ভোগের পাশাপাশি বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। এখনও সড়কে জমে থাকা পানির মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন। আমরা সিএনজি নিয়ে মনে করেন যে একটু বৃষ্টি হইলে কোমর পর্যন্ত পানি, রাস্তা ডুবা যায়, গাড়ি ডুবা যায়, আমরা রাস্তার মাঝে গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি নিয়ে বসে থাকতে হয়। এখান থেকে মেট্রো রেলে কাজ করার কথা ছিল, কাজ তো এখন করতেছে না। কাজ না করার কারণে এখন এই যে হাফ কাজ করেছিল, এখন এই কারণে পানি বন্ধ হয়ে রয়েছে। পানির কারণে রাস্তাঘাট, মানুষ চলাচল খুব সমস্যার সৃষ্টি হইতেছে। গাড়িগুড়ি চলাফেরার সমস্যা হয়, লোকজনের চলাফেরার সমস্যা হয়। হালকা একটু বৃষ্টি হলে পানি জমে যায় জায়গা। হালকা বৃষ্টি হইলেই মনে করেন ডুবা জায়গা, জলাবদ্ধতা, পানি, আবার মনে করেন যে আপনার রাস্তা ভাঙাচুরা, খুব বেজাল অবস্থা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা এটি, যেখান দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত মানুষ আর যানবাহন। কিন্তু সামান্য বৃষ্টি যেন আতঙ্ক সৃষ্টি করে এই এলাকায়। আর ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির কথা তো বলাই বাহুল্য। এই রাস্তাটি এতই খারাপ, সবাই আর কি অনেক বিরক্ত হয়ে আছে। বৃষ্টি যেদিন হয় সবাই আর কি একটু ভয় আতঙ্কে বিরক্ত থাকে, এরকম বৃষ্টিটা হওয়ার কারণে। মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে প্রচণ্ড অসুবিধা ভোগ করে। গাড়ি গেলে সাইডে দিয়ে দেখা গেছে যে গাড়ির চাকার পানি আয়া গাড়ির ভিতরে পড়ে, মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। একটা যদি গাড়ি যায়, ট্রাক যায়, ছিটকে আমাদের কাপড় চোপড় শুদ্ধা মেখে যায়। হ্যাঁ, সেই জন্য এইটা গভর্নমেন্ট না নেওয়া বন্ধ করলে ঠিক হবে না। আমরা এই যে নামাজ পড়তে আসি, অনেক সময় আসতে মারাত্মক অসুবিধা হয়। শুধু বসিলা নয়, এ সমস্যা আছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পানি অনেক কিছু জমে যায়, চলাফেরা যায় না, আটু পর্যন্ত পানি হয়ে যায়, বুঝছেন, গাড়িগুলো চলা যায়। এদিকে বৃষ্টি হলে পানি খুব কাজ কাম করতে কষ্ট হয় আর কি। আমরা গাড়ি কাজ করি আর কি, পানি এক হাঁটু পানি হয়ে যায়, রিক্সা যানজট বেশি। যে পানি যে পরিমাণ বৃষ্টি হয় ওই পরিমাণ মতো পানি যেতে পারে না, কারণ আমাদের ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে। ড্রেনেজগুলো পরিষ্কার করা হয় না, যার কারণে পানিগুলো যায় না বৃষ্টির সাথে সাথে। এই ফুটপাতের দোকানদারের কারণে বেশি সব সমস্যার সৃষ্টি হয়। ফুটপাতের দোকানদার হাতে ময়লা এখানে ফেলায়, এই ফুটপাতের ময়লার কারণে বেশি হয়। বাংলাদেশের ফুটপাত হলো সবচেয়ে বড় সমস্যা। একটু ভারী বর্ষণেই ঢাকার বেশিরভাগ নিচু এলাকার মানুষকে থাকতে হয় ঘরবন্দি হয়ে। জরুরি প্রয়োজনে বের হলেও গুনতে হয় অতিরিক্ত ভাড়া, সাথে পারাপারের ভোগান্তি তো আছেই। 10 টাকা রিক্সা ভাড়া, 50 টাকা দিয়ে যাওয়া। মানুষের যে জনদুর্ভোগ একটা সৃষ্টি হয়েছে, এটা আর কথা বলার মতো না। আর বিশেষ করে অফিস টাইমে যদি হয় বা আমাদের কলেজের টাইমটাই হয়, তাহলে ওই টাইমটা দেখা যায় কি যে মানুষ অফিসে বের হইতে গেলে এক মাজা পানি বের করে যেতে হয়। কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে বলেন, 10 নম্বর দিক থেকে বলেন, এই জায়গাটা কিন্তু নিচু, এই জায়গাটায় বৃষ্টির পানিটা বেশি জমে। তো জমার ক্ষেত্রে দেখা যায় কি, যেই পরিমাণ পানিটা স্রোতে যাবে ওই পরিমাণ পানিটা ড্রেনে নিতে পারে না। তার কারণ হচ্ছে ড্রেনের ফাঁকগুলো হচ্ছে কম। যেই সময় আমাদের মেট্রো রেলে কাজ শুরু হয়েছে তখন অবস্থায় যে ড্রেনের অবস্থা খারাপ হয়েছে, তারপরে তো মনে হয় না যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আর সংস্কার করা হয়নি, ওভাবেই পড়ে আছে। সাধারণ মানুষ বলছেন, রাস্তায় বা যেখানে সেখানে ফেলা আবর্জনা, পলিথিন, বোতল কিংবা প্লাস্টিক পণ্য ড্রেনের মুখ বন্ধ করে দিচ্ছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানি নিষ্কাশন, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আমরা যারা আছি মনে করেন একটা কিছু খাইলাম, দেখা গেছে হাতের তো ওই জায়গায় যেই জায়গায় খাইছি ওই জায়গায় ফালাইছি। ওইটা দেখা গেছে একটু বৃষ্টির পানি হইলে বাঁচতে বাঁচতে ড্রেনের ভিতরে গিয়ে পড়ে, দেখা গেছে ড্রেনের ভিতরে পড়ার পরে ওই ড্রেন বন্ধ হয়ে যায়। এটা তো পলিথিন, তারপরে এই যে আবর্জনা সব তো ড্রেনের মধ্যে ফেলে। এই যে ড্রেন করছে, এই ড্রেন করার আগেই তো মাটি দিয়ে বস্তা ভরি ফেলে দিয়ে যায়। পানি জমে দেন ময়লার কারণে, ড্রেনে ময়লা হয়েছে, ময়লার কারণে পানি জমে যায়। কাজীপাড়া পাড়ায় যাইতে যেই কয়টা ড্রেনেজের মুখ পাইছি, যে পানি সাধারণ অল্প অল্প যাইতেছে, কিন্তু তার মধ্যে বোতল, বিভিন্ন কাগজ ওগুলো আসতেছে। ড্রেনগুলোর যে পানি যে আটকে থাকে, কাগজ
ময়লা ফেলি, তারপরে কলা শোকলা। আমরা কলা খাইয়ে কলা আমরা এনে ফেলাম, দোকানদারের ময়লাটি এখানে ফেলাইলো। এই যে দোকানদারি দেখেন এখানে চা পাতা ফেলাইলো, এই কলা ফেলাইলো, সব ফেলাইলো, ময়লা ফেলাইলো। এখন দোকানদার ফেলাবে জায়গা নেই, উনিও এখানে ফেলাইলো। লাস্ট পর্যন্ত এগুলো গিয়ে এই রাস্তা অবকাঠামো নির্মাণ, পানি রাস্তা বা নিষ্কাশন বন্ধ হয়ে যায়। ঢাকনার উপরে ময়লা টলা পড়ার কারণে ঢাকনা বন্ধ হয়ে গেছে মুখটা। রাস্তাঘাটে বোতল পলিথিন ময়লা আবর্জনা এগুলো তো থাকেই, কিন্তু এগুলো তো কোনো পরিষ্কার কোনো পরিচ্ছন্ন নাই আর কি। যেভাবে থাকে যেভাবে রাখে চলে আর কি। আমাদের কি কোনো দায় নাই? হ্যাঁ, তা তো অবশ্যই, আমাদের গাবতলীতেও আছে। এই যে দেখা যায় ড্রেন, ছোট ড্রেন, সেই ড্রেনের মধ্যে হচ্ছে ময়লা আবর্জনা পড়ছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন সহ সরকারি উদ্যোগ থাকলেও কেন হচ্ছে না সমাধান? দায়ী কাকে দিচ্ছেন আপনি? আমরা জনগণই দেয়। জনগণ আমাকেই তো সমস্যা, কিন্তু এরা তো বোঝে না। এই দায়টা যে সাধারণ জনগণের আছে। মানুষ যদি সচেতন হয়, তা ময়লা যদি নিজের জায়গায় ফালায়, তাহলে আর এই জিনিসটা হয় না। প্রবলেম আমাদের মধ্যেও আছে এবং সরকারের মধ্যেও আছে, যে সরকার এটা তদারকি করে না, আর আমরা হলো অভ্যস্ত হয়ে গেছি যে যেখানে পাইতেছি সেখানে পিক্কা ফালাইতেছি, সিপের প্যাকেট হোক, বোতল হোক, যেখানে এভাবে ফালাই রেখেছি। আমরা জনগণই দেয়। সরকার কি দেবো? সরকার তো এত ব্যবস্থা নিতেই আছে। সরকার ব্যবস্থা না নিলেও আমরা জনগণ যদি সচেতন না থাকি, তাহলে সরকার কিভাবে সচেতন বানাবে? আমরা যদি সচেতন হই তাহলে সব ঠিক হয়ে যাবে। আপনারা আসলে আমরাই সচেতন না। তারা বলছেন জনসচেতনতা বাড়লে কমবে জলাবদ্ধতা, কিন্তু কে শোনে কার কথা? মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।